আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়ে কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আলুগুলো এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে, কোনো রকম কিছু থাকবে না। তো বন্ধুরা, আলুটা গ্রেট করার পর আমি এখানে ডিমটাও গ্রেট করে নেব এভাবে। তো দেখুন বন্ধুরা, আলু আর ডিমটা গ্রেট করার পর আমি একটা বলে নিয়ে নেব। তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আমার ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো। এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে না, বেরেস্তা দিয়ে দেবো। তার জন্য খেতে খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন, আপনারা যতটা নিতে পারবেন, এবং লঙ্কা গুঁড়োটাও ঠিক পরিমাণ মতো দেবেন, যতটা আপনারা ঝাল খেতে পারবেন। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বন্ডিংয়ের জন্য আমরা একটু বেসন ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে বাড়িতে বেসন না থাকলে। তো এভাবে উপর থেকে একটু চালের গুঁড়ি দিয়ে দেবেন, আরও খেতে সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে শেপটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমি ডুবো তেলে কীভাবে ভেজে নেব। এখানে কোনো রকম ছাড়ার ভয় থাকবে না যে কড়ার মধ্যে সব কটা ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে লাল লালভাবে আমি ভেজে নিলাম কাবাবগুলো। এগুলো খেতে খুবই টেস্টি হয় এবং খুব সুস্বাদু মানের খাবার হয়, যেহেতু কোনো রকম বাইরের কেমিক্যালযুক্ত খাবার নয়, এগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। তো বন্ধুরা, বাড়িতে বসে না থেকে সময় নিয়ে একটু সময় হলে আপনারা তৈরি করুন এই কাবাব রেসিপি। এগুলো খেতে খুবই ভালো হয়। সসের সঙ্গে বাচ্চাদেরকে দিতে পারেন, আপনারা তো চা নাস্তার সঙ্গে খেতেই পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, আমি যেন ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।